আবু সাঈদের মতো একটা সাধারণ ক্লাস শিক্ষার্থী, এই ক্লাস শিক্ষার্থী এই জুলুমকে কোরবানি করার জন্য, এই জুলুমকে বাংলার জমিন থেকে হটানোর জন্য, এই জুলুমকে কোরবানি করার জন্য পিঠ না বুক পেতে দিয়ে বাংলার মানুষকে প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে জুলুম থেকে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, আর এটাই হচ্ছে ভালো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? যেটা আবু সাঈদ প্রমাণ করে দিয়েছে। সুতরাং আপনাকে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, এ মহান রবের ইলাহিতে যে রব শাওয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে আগে ভাগে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করি। অত্র এলাকার দিনদার পরেজগার হাজিউল হারামাইন বাই বৃদ্ধ বাই কনিষ্ঠতা কিরিন শাকিরিন আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করেন। সকল বলি আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে ভালো মৃত্যুর 15টি আলামতের পরে কথা বলবো। জোরে বলেন, কি মৃত্যু? আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ভালো মৃত্যু। যে গুণগুলো থাকলে ভালো মৃত্যু হয় এর 15টি আলামত নিয়ে আলোচনা হবে। জোরে বলেন, কয়টি আলামত? 15টি আলামত। যে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকে গ্রহণ করা লাগবে, এটা সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মৃত্যুর সংবাদ দিয়েছেন, যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক আত্মাকে মরণ পেয়ালা পান করা লাগবে। এটা সত্য না মিথ্যা? ছাগল, গরু, হাঁস, মুরগি, পশুপক্ষী, প্রাণীকুল, সমস্ত সৃষ্টি যার রূহ আছে, এক কথায় প্রাণ আছে, তাই আল্লাহ তাআলা এই সংকেত দিয়ে দিয়েছেন যে আমরা কেউ এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। শেষে থাকবেন মালাকুল মাউত, তাকেও তার নিজের জান নিজেই কবজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আমি সূরা আলে ইমরানের এই আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। এরশাদ হচ্ছে, অমা কানা লিনাফস, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহর হুকুম ছাড়া কেউ কি মরতে পারে? কেউ মারতে পারে না। ফাঁসির আসামি যুগের পর যুগ জেল খাটে, ফাঁসি হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বাতিলের গুলি বুলেট বুকে নেবে, শহীদ হবে কত আশা নিয়ে, কত মায়ের সন্তান ময়দানে নেমেছে কাপড়ে কাপড় মাথায় বেঁধে, অথচ বুলেট বুকে লাগে না। কথা বলে ঠিক কিনা? তাহলে সব কথার এক কথা, মৃত্যুর ফায়সালা আসমানে হয় না জমিনে হয়? আসমানে হয়। জমিনে মৃত্যুর ফায়সালা কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না। এই সময় তো ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, এই মৃত্যুর সময়টুকু আল্লাহ তাআলা একবার নির্ধারণ করে, সিলেক্টেড করে এটা লিখিত আকারে রেখে দিয়েছেন। যখন যার সময় হয়ে যাবে ঠিক সেই সময় মালাকুল মাউত আপনার আমার কাছে এসে হাজির হবে। এজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মৃত্যু কারোর ভালো মৃত্যু হয়, আবার এই মৃত্যু কারোর খারাপ মৃত্যু হয়। আমরা কি চাই খারাপভাবে মরব?
কখনো চাবো না। এজন্য গত সময় আমি অবদাবদ্ধ ছিলাম যে আলোচনা শেষ হয় নাই, যেহেতু সময় হয়ে গিয়েছিল, যে ভালো মৃত্যুর আলোচনা, ভালো মরণের 15টি আলামত নিয়ে কথা বলব। সেই ধারাবাহিকতায় আমি আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, এই আয়াতের পরে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে বলি আমিন। তাহলে ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে, একটু কান লাগাবেন, জুমার দিনে আলোচনা দীর্ঘায়িত করা যায় না, সময়ও খুব অল্প স্বল্পতা। যারা একটু সুযোগ্য, সুদক্ষ, সুচিন্তিত, তারা ঠিকই সময় মতো চলে আসে। আর যারা এর ব্যতিক্রম, তাদের ভিন্নতা মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে। কথা বলেন ঠিক কেন? যে ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছে যে জুমার দিন আজান হওয়ার পরে আর কোনো কাজ কাম করা এটা সম্পূর্ণরূপে হারাম। যেহেতু জুমার তাৎপর্যকে এত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য এটা আল্লাহ তাআলা সূরা জুমা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমাদের প্রত্যেকের জুমার সালাতের প্রতি, 5 ওয়াক্ত সালাতের প্রতি আল্লাহ তাআলা আরও বেশি বেশি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে ভালো মৃত্যু 15টি আলামতের 1 নাম্বার হচ্ছে বুখারী আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস, মান কান আখির বিআওয়ালাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মান কান আখির, যার শেষ কালেমা, যার শেষ কালাম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হবে। তাহলে ভালো মৃত্যুর 15টি আলামতের প্রথম নাম্বার কি? মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। জোরে বলেন কি সময়? মৃত্যুর সময়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানুষের জীবনে 2টা সময় কালেমা, 2টা সময় তওবা কবুল হবে না, কালেমা পড়লেও কাজ হবে না। একটা সময় হচ্ছে বাঁদা গড়গড়ন, যখন মৃত্যুর সময় সশরীরে যায়, ওই সময় যদি কেউ জোর করে কালেমা পড়ায়, ওই কালেমার কোনো দাম নাই। আছে নাকি? আমাদের সমাজে আছে না যে মৃত্যুর সময় সশরীরে গেছে, দাদা, বাপ, ভাই বোরা, মেয়েরা জোর করে কালেমা পড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাথার ব্রেনটা একটু পরিষ্কার করতে হবে যে 2টা সময় কিন্তু হুজুর, হাজি, গাজী, কুতুব, সৈয়দ বংশ, যে যত প্রভাবশালী হোক না কেন, 2টা সময় তার কালেমা কবুল হবে না। কথা আমি কি বানিয়ে বললাম নাকি? জোরে বলেন কয়টা সময়? 1 নাম্বার হচ্ছে হাদিসের ভাষ্যন বাঁদা গড়গড়া, যখন মৃত্যুর সময় সশরীরে যাবে। এই সশরীরে যাওয়া মানে আমরা ভালো রকম বুঝি, যেহেতু মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, যখন গলার কাছে চলে আসে, এক ঘর ঘর শব্দ হয়, যে মানুষ ঘোষণা করে দেয় এলাকায় যে অমুকের সশরীরে গেছে, তার মানে ও আর বাঁচবে না। এই সময় অনেক সিটার, অনেক বাটপার মুসলমান কালেমা পড়ে। আমি যে কথাগুলি বলছি, এ কথাগুলি মিডিয়ায় যাবে, ফাও কথা বলা যাবে। অনেক সিটার মুসলমান আছে, অনেক ইবলিস মুসলমান আছে, অনেক ফেরাউন চরিত্র মুসলমান আছে। তারা এই সময় কালেমা পড়বে, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো তওবা, কোনো কালেমা গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা সময় হচ্ছে বা'দা তুলুই শামসি মিন মাশরিকি মিন মাগরিবিহা, যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যেদিন উঠবে। কিয়ামতের 10টি বড় আলামতের ভিতরে একটা, যে সূর্য যেদিন পশ্চিম দিগন্ত থেকে উঠবে, উঠে মাথা বরাবর এসে আবার ব্যাগে যাবে। সূর্য ডুববে, পরের দিন আবার পূর্ব দিক থেকে উঠবে। এই যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হলো, ওই সময় থেকে
গ্রেট রেড সিগন্যাল পড়ে যাবে, গোটা পৃথিবীর মানুষের আর কোনো কালেমা, কোনো তওবা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তাহলে দুইটা সময় কালেমা পড়লেও তওবা করলেও গ্রহণ করা হবে না। এক নাম্বার হচ্ছে মৃত্যুর সময় শ্বাস উঠে গেলে, দুই নাম্বার হচ্ছে সূর্য যেদিন পশ্চিম দিগন্ত উঠবে সিগন্যাল মারবে, ওই দিন পর থেকে আর কারো কালেমা পড়লেও কাজ হবে না, তওবা করে ফিরে আসলেও কোনো কাজ হবে না। এটা সত্য না মিথ্যা বলুন তো? তাহলে হাদিসের ভাষ্য হচ্ছে যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কালাম বাক্য হবে কালেমা, তার মৃত্যু হবে একেবারে ভালো মৃত্যু, শহীদ মৃত্যু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ যদি এই মৃত্যু একেবারে সশটি যাবার সময় যদি কালেমা গ্রহণ হতো আল্লাহর কাছে, তওবা গ্রহণযোগ্য হতো, তাহলে একজন শ্রেষ্ঠ শয়তানের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। যে শয়তান নীল নদে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অসংখ্য সন্তানকে কতল করে, অসংখ্য মানুষকে হত্যা করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে না দিয়ে যে জঙ্গি কার্যক্রম চালিয়েছে, সেই কুখ্যাত ফিরআউনের কাছ থেকে শিক্ষা নিতে হবে। যদি মৃত্যুর সময় কালেমা গ্রহণ করত, তাহলে ফিরআউনের কালেমা গ্রহণ হতো। কথা বলে ঠিক কিনা? ফিরআউনের কালেমা কি আল্লাহ গ্রহণ করেছিল? পরিষ্কার ভাষা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মৃত্যু কিন্তু অতি নিকটে, আর মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। অমা কানে নাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। যে সময় নির্ধারণ করা হয়েছে, এই সময় মালাকুল মাউত এসে আপনার কাছে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে 15টি মৃত্যুর আলামত, প্রথম নাম্বার কালেমা নসিব হওয়া, একবার শেষ কালাম হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফিরআউনের মতো কালেমা পড়লে কি গ্রহণ করা হবে? সূর্য পশ্চিম দিকে উঠলে কালেমা পড়লে কি গ্রহণ করা হবে? যখন মৃত্যুর সময় সরাসরি যাবে, মালাকুল মাউত যখন এই গড়গড়ান সরাসরি যাবে, ওই সময় কালেমা পড়লে তওবা পড়লে কি গ্রহণ করা হবে? হবে না। তাহলে এর বাইরে যদি আপনি সচ্চাই আগে থেকে এই কালেমা শেষ কালাম বাক্য এই লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ নবী বলেছেন স্পষ্ট হাদিস আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে কারিমা, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে এবং মৃত্যুটা হবে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হচ্ছে কপাল ঘামাবে, যে মাউতুল মুমিনিন বিআরাকিল জাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ আছে দেখবেন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মৃত্যুর মুমূর্ষু ব্যক্তির পাশে যখন যেয়েছেন, দেখেছেন যে কিছু মানুষের মৃত্যুর সময় কপাল ঘামায়, কপালটা ঘামে, অনেকে ঘাম মুছিয়ে দেয়। দেখেছেন না? যে ভালো মানুষের একটা মৃত্যুর আলামত হচ্ছে কপাল ঘামবে। এটা হাদিসের কথা। কার কথা? এই হাদিসের ভাষ্য হচ্ছে এ ভালো মানুষের 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে কপালটা ঘামবে। এটা একটা 2 নম্বর আলামত। আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের ভালো মৃত্যু দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে জুমার দিন কিংবা রাতে, ইয়াউমুল জুমাআতি আও লাইলাতুল জুমাআতি ফিতনাতুল কবর। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কেউ জুমার রাতে এবং দিনে মৃত্যুবরণ করে, ফিতনাতুল কবর, কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। অনেকে বলে যে মানুষটা জুমার দিন মরিছে, তাই বলি সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন হক্কানি আলেম ওলামার বিরোধিতা করেছে, সারা জীবন তাওহীদের বিরোধিতা করেছে। এই মানুষটা যদি জুমার দিন কিংবা রাতে মরে, ওর কি ভালো মৃত্যু হলো? আর ওর জন্য ওটা কামনা করা কি ঠিক হবে? কখনো না। যারা ভালো মানুষ, যার আমল ভালো, যার ইসলামের বিরোধিতা ছিল না, চগলখড়িতা ছিল না, চিটার বাটপার দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি ছিল না, এমন ভালো মানুষ যদি এই জুমার দিন কিংবা রাতে মরে, তাহলে ওই ব্যক্তি ফিতনাতুল কবরের যাবতীয় ফিতনা, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সকল বলি আমিন।
4 নম্বর হচ্ছে শহীদের মৃত্যু। জোরে বলেন কিসের মৃত্যু? অমান কানা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে, আল্লাহর দ্বীনের পার্লামেন্ট গঠন করতে যে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর দ্বীনওয়ালা মানুষদের সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়, এই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে এরাই হচ্ছে শহীদ, এবং এদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না যে আমাদের জীবনটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করব? এই সাধনা, এই উদ্দীপনা, এই আকাঙ্ক্ষা মুসলিম হিসাবে আমাদের থাকার দরকার আছে না নাই? গুটি কয়েক মানুষ আমরা এই দায়িত্ব পালন করি, আর বাকি 52% মানুষ কিন্তু হরে হমেশা যা ইচ্ছা তাই করি বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন বললাম? আল্লাহ দ্বীন কায়েমের কাজ যখন ময়দানে করা লাগে তখন বোঝা যায় যে আসল ধানের লক্ষ্যচিত্র আর চিটি হুসি ধানের লক্ষ্যচিত্র। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলুন? একটু বুঝতে হবে। কিছু মুসলমান রয়েছে যে এদিকেও গান গায় ওদিকেও গান গায়, পানি যেদিকে আসে ছাতা সেই দিকে ধরে। এই চরিত্রের মুসলমান নির্ভেজাল হাইব্রিড জাতের মুনাফিক চরিত্রের মুসলমান। কথা বলে ঠিক কিনা? যারা এদিকে ওদিকে সব দিকে। এ সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য চরিত্র হচ্ছে যে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যে আমরা কি ইমানদার না? আমরা কি ইমানদার না? এরা গৌরব করে বলে, আমরা দেখো এই মুনাফিকদের সাথে মিশে বলে যে আমরা তো তাদের সাথে মাত্র খেল তামাশা করতে গিয়েছি। আবার শয়তানদের সাথে যখন মিশ হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সাথে মিশ্রণ হয় তখন আবার এই মোমেনদের বিরুদ্ধে তালবাহানা করে। এরকম চরিত্রের মুসলমান অন্তত মাছ খোলায় নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান প্রতি অন্দরে, প্রতি বন্দরে, প্রতি বাড়িতে বাড়িতে যদি তলাশ করা হয়, এই দ্বিমুখী চরিত্রের মুসলমান, এই কালসাপ প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে বাক বিচার করছে না, আল্লাহর দ্বীন কায়েমের কাজ তো করছেই না, বরং আল্লাহর দ্বীন যাতে করে নিভে যায় সেই পাই তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, তেল কি ইরান থেকে কোনোদিন বন্ধ আছে? বন্ধ আছে? কিন্তু এদেশটা 16 থেকে 17টি বছর জঙ্গিবাদের কারখানা করে ফেলেছে খনি হাসিনা। এটা এই দেশটাকে সিন্ডিকেটের আড্ডাখানা করে ফেলেছে। যারা ফালতু অসৎ চরিত্রবান, ইসলামকে তাওয়াক্কু করে না, তাদেরকে ব্যবসার লাইসেন্স দিয়ে তাদেরকে এই সমস্ত বড় বড় ব্যবসার ডিলার দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র হাসিনা নাই, প্রত্যেকটা সেক্টরে এই শয়তানদের উত্তরসূরি এরা বসে আছে। কথা বলে ঠিক কিনা? যার কারণে সিন্ডিকেট করে এই সাধারণ মানুষদেরকে তেলের হয়রানি, বিভিন্ন হয়রানি করে এটা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে, দেখো যে এরা চালাতে পারবে না, আবার খনি হাসিনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশের তাওহীদি জনতা এই খনি হাসিনার মতো দাজ্জাল মহিলা আর একদম জন্ম দিতে হবে না। কথা বলে ঠিক কিনা? আর এই দাজ্জালদের পক্ষে যারা কথা বলে এরাও আর একটি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসবে কিভাবে? এদের তো ইন্ধন জোগানো হচ্ছে, এদেরকে মদত দেওয়া হচ্ছে, এদেরকে এই দেখছেন না বিভিন্ন জায়গায় পাম্পে তেল পাওয়া যায় না, সাধারণ মুদি ব্যবসায়ী তার বাড়ি তেল ভরা। কথা বলে ঠিক কিনা? পাম্পে তেল পাওয়া যায় না, সাধারণ কুলি মজুরি, সাধারণ সুদুমুদু কদু তাদের খাটের তলায় তেলের বোতল পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এই সিন্ডিকেট ভাঙতে হবে, এই চাঁদাবাজি সন্ত্রাস এটা ভাঙতে হবে, না হলে বাংলার তাওহীদি জনতা যদি একটিবার আবার জাগ্রত হয়ে ওঠে, পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আপনারা কি আলোচনা বুঝতে পারছেন নাকি? তাহলে ভালো মৃত্যুর আলামত কামনা করতে হলে কাজটাও ভালো হতে হবে না, হতে হবে না। এই শয়তানদের সাথে লেসিং, এই শয়তানদের সাথে ইঞ্জিনিয়ারিং, এই শয়তানদের সাথে মিশ্রিত হয়ে এদের সাথে এই সিন্ডিকেটে জড়ানো যাবে? যেখানেই কোনো অসতর্কতা, কোনো চাঁদাবাজ, কোনো তেল ছিনতাইকারী দেখবেন, শুধু একটা ছবি তুলবেন, সাথে সাথে মিডিয়ায় ছড়িয়ে দেবেন। গোপনে তেল বিক্রি হচ্ছে, কোথায় হচ্ছে ইনফরমেশন নেবেন, কে বেচতেছে তার ইনফরমেশন নেবেন। পারবেন না আপনারা? প্রত্যেকে এক একটা মিডিয়া। আপনারা প্রত্যেকে যদি সজাগ সচেতন না হন, এরা এদেশকে আবার এই আবু জেহেল, নমরুদ, ফেরাউনের মতো কারখানা আবার বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের কাছে যে মিডিয়া রয়েছে, এই মিডিয়া কাজে লাগাতে হবে। আমি কয়েকজনকে ধরেছি, তেল লাগবে, কোথায় আছে? অমুক জায়গা, ভাই আমি যাব। তা ওরা কথার মাধ্যমে বুঝতে পেরে ওরা আমার ইনফরমেশন সঠিকভাবে দেয়নি। যেহেতু এই সমস্ত যদি প্রত্যেকে সোচ্চার না হন, তাহলে এরা তলে তলে এভাবে বাঁশ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেন এখন তো চাঁদাবাজি কিছুটা কমেছে, কোনো সাইড দিতে আবার চাঁদাবাজির রাস্তা বাইর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হারাম খেয়ে পেট হয়ে গেছে চর্মরোগ, ওতে আর ভালো ওষুধ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মরবে, তাও হারাম খেয়েই মরবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওর কি ভালো মৃত্যু হবে? ওর কোনোদিন ভালো মৃত্যু হবে না, ও কোনোদিন আল্লাহর দিন কায়েম চাবে না। তাহলে ভালো মৃত্যুর 15টি আলামত হচ্ছে। 4 নম্বর হচ্ছে শহীদি মৃত্যু। আমরা 24 ঘন্টা কামনা করব শহীদি মৃত্যু। জোরে বলেন কিসের মৃত্যু? শহীদি মৃত্যু। একেবারে পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতেও কম। পিঁপড়াই কাটলে আর কতটুকু টুস করে, তার চাইতেও কিঞ্চিত মার কোনো কষ্টই হবে না। শহীদি মৃত্যুর তামান্না যদি আপনার থাকে, নবীজি বলেছেন, আপনি বিছানসোতা হয়ে, রোগগ্রস্ত হয়ে যদি বিছানাও মারা যান, যদি শহীদি তামান্না থাকে, আপনার মৃত্যু আল্লাহ শহীদি মৃত্যু দান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চাই যে আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব এবং শহীদি মৃত্যু আল্লাহ তুমি দান করো। সকল বলে আমিন। 5 নম্বর হচ্ছে দিয়াল চাপা পড়ি মারা যাওয়া। অনেকে শোনা যায় না যে মুখ যায় দিয়াল চাপা পড়ি মারা গেছে। যে সাহিবুল হাদা, নবীজি বলেছেন, যে ব্যক্তি দেয়াল চাপা পড়ে মারা যাবে ওই ব্যক্তি শহীদ। যদি লোকটি মুসলিম হয়, যদি আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, ভালো মানুষ হয়, যদি দেয়াল চাপা পড়ে মারা যায় ওই ব্যক্তি শহীদি মৃত্যু পেয়ালা পান করবে। 6 নম্বর হচ্ছে পেটে বাচ্চা অবস্থায় অনেক মারা যায়। আপনারা শুনেছেন না যে অমুক মা ডেলিভারি সিজার করতে গিয়ে মারা গেছে, নর্মালি ডেলিভারি হচ্ছে যে বিরাট ক্ষরণ হয়ে মারা গেছে। আমরা শুনি না এরকম? এই মার মৃত্যুটা ভালো মৃত্যু। এই মার মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু এবং শহীদি মৃত্যু। 7 নম্বর হচ্ছে বিষ ফোড়া। অনেকের ফোড়া হয়, অনেকে বলে না বিষ ফোড়া হলি আর শাস্তি চায় না। এটা হচ্ছে নবীজি স্পষ্ট ভাষায় নাসাই শরীফের হাদিস, যে 1846 নম্বর হাদিস, ওয়াসাহিবু জাতিল জুনুবিশ শাহীদ, যে বিষ ফোড়া যার হয়, যে ফোড়া সারতে চায় না আর এই ফোড়াই মারা যায়, ওই ব্যক্তির মৃত্যু হবে শহীদি মৃত্যু। তাহলে ফোড়া হলি আমরা কি রাগ করব? অনেকে রাগ করে যে আমার ফোড়া হয়, সারে না, রোগ ব্যাধি এত লোকের হয় না, আমার টের পায়। আমরা বলি না এরকম? বলবেন না। আল্লাহ কিন্তু ছোট ছোট ফোড়া দিয়ে, রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, বিভিন্ন কায়দায় কিন্তু আপনার পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে, ব্যবসার ক্ষতি করে, রোগগ্রস্ত দিয়ে ক্ষতিগ্রস্ত করে আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই সফল, আর যদি উত্তীর্ণ হতে না পারেন বেফল, ব্যর্থ হয়ে যাবে। নবীদের পর্যন্ত আল্লাহ এমন পরীক্ষা নিয়েছেন যে তাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে বাধ্য হয়েছে। হয় না? জঙ্গলে রেখে আসা মানে কি ডাস্টবিন? যে বাড়িতে রাখার কোনো স্কোপ নাই। আমরা অনেকে জানি, কিন্তু জানার ভিতরেও আমাদের কিন্তু শিরকি কথাবার্তা চলে আসে। আমরা এই শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে বলি আমিন। 8 নম্বর হচ্ছে আগুনে পুড়ে মারা যাওয়া।
ওয়াসাহিবুল হারক শাহীদ, নবীজি বলেছেন ওয়াসাহিবুল হারক শাহীদ, যারা আগুনে পুড়ে মারা যাবে, অগ্নিদগ্ধ। হঠাৎ করে শোনা যায় যে লোকটি সড়কাগ্রস্ত হয়ে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। আছে না অনেক সময় এই আগুনে পোড়া মানুষ, এটা কিন্তু শহীদি মৃত্যু। যদিও চড়কা যখন ডাকে বাইরে বাইর হওয়া নিষেধ, অনেকে গোলামি করে কাজকাম করে, এই সময় বাইরে যাওয়া যাবে না, দুরূদ শরীফ পড়তে হবে, তাসবিহ তাহলিল জিকির আজগার ভালো ভালো আল্লাহ জিকির স্মরণে থাকতে হবে, কিন্তু বাইরে থাকা যাবে না। কেন? বিদ্যুৎ চমকানো এটা মুনাফিকদের একটা আতঙ্কের নাম। কথা বলো ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে আমি এই বিদ্যুৎ যখন চমকায় তখন মুনাফিকদের চরিত্রটা শুধু দেখি, এরা এরা শুধু লাফাই লাফাই ওঠে। বাপের গায়ে বাংলা লিঙ্ক সিমির গেঞ্জি, সাওয়ালের গায়ে এয়ারটেল সিমির গেঞ্জি, দুই বাপকে দুই রকম সিরিয়াল দেখে ঝড় যেই ওঠে টিভি বন্ধ কর, টিভি দেখা বাদ দিয়ে বাপ বেটা এবার জিকির করতে লেগে যায়। কথা বলা ঠিক কিনা? এরকম পাবলিক, এরকম শয়তান মুসলমান আমাদের মাছ খোলায় আর নেয়। কথা বলা ঠিক কিনা? আবার যেই সরকা সেরি যায় সেই আবার সেই ঢোলের বাড়ি, আবার সেই সিরিয়াল শুরু হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? তা মুনাফিকের একটা চরিত্র হচ্ছে বিদ্যুৎ চমকাইলে ওরা থমকে থমকে ওঠে, ভয়তে পালায়, কনে যায়, কোন কোনায় যায়, কোন জায়গায় পালায়। এটা কিন্তু মুনাফিকের চরিত্র। কথা বলা ঠিক কিনা? দেখবেন মুনাফিকরা কিন্তু বেশি ছটফট করে যখন বিদ্যুৎ চমকায়। আবার যখন সেরে যায়, এ কাল না পরদিন এই ঈদের পরে বৃষ্টি হইল না, এত বিদ্যুৎ চমকালো, এই যেদিন মাহফিল হইল, ও মা, এক শ্রেণীর শয়তান আবার ওই দিন ঢোলের বাড়ি। কোন বিয়াদফেরা জানি না, বাড়িতে তো শোনা যায়। আসলে এরা চরিত্রহীন, খারাপ, অসৎ চরিত্রর নামধারী মুনাফিক চরিত্রের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তা না হলে গান শুনতে পারে না, ঢোলের বাড়ি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আপনারাই উত্তর দেবেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, গান শোনা হারাম না হালাল? তাহলে কোন মুসলমান এ গান শুনবে, ঢোলে বাড়ি দেবে? যারা বেজাতি, হিন্দু বৌদ্ধ মুসিকা ওরা মেত, তারা দিগ্গে যাক, যায় আসে না। কিন্তু নামধারী দ্বিমুখী চরিত্রের মুসলমানের বাচ্চা যখন ঢোলে বাড়ি দেয় তখন দুঃখ লাগে না লাগে না? সুতরাং স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছে, লাউহাল হাদিস, কোরআনের ভাষায় হচ্ছে গান শোনা হারাম। আরে হারাম জেনেও যারা সমর্থন করে, এই নামধারী মুনাফিক চরিত্রের মুসলমান। কথা বলা ঠিক না? কিসের মুসলমান? তুমি গানের বাজনা ছাড়তে পারো না? সরকার ডাকতেছে একটু আগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেই সরকার ডাকা একটু থামিয়েছে, 2 মিনিট হতে পারলো না, তোমার ঢোলের বাড়ি শুরু হয়েছে। এর ইবলিস, এই দেশের জঘন্য অপরাধী। কথা বলে ঠিক কিনা? যাদের কারণে আযাব আর গজব এদেশে বেশি আসে। কথা বলে ঠিক কিনা? সুতরাং কোনো মুসলমানের বাচ্চা এই গান শুনতে পারে না। কথা বলে ঠিক কিনা? আচ্ছা আপনাদের কি ভয় লাগতিস না? আমি এখানে কথা বলছি, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, বুঝতে না পারলে বলবেন। কোন মুসলমানের বাচ্চা কি গান শুনতে পারে? ওরা বেমুসলিম, ওরা হিন্দুস্তান, ওরা ভারতের আওলাদ। কথা বলে ঠিক কিনা? কিসের ভয়? আপনি কোরআনের কথা বুক খুলি বলবেন, কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলবেন। যেদিন বলবেন বলতে দেব না, ওই দিন থেকে মসজিদে চাকরি ছেড়ে 25,000 টাকা দিয়ে ভ্যান কিনে রাস্তায় চালাবো, তারপরে হক কথা থেকে বিন্দু মাত্র পিছপা হবো না। তাহলে কিসের ভয় আপনাদের? 2 দিন বাঁচবেন, হকের পরে বাঁচবেন, বাতিলের পরে তওয়াক্কুল করে বাঁচা যাবে না। যাবে নাকি? তাহলে অগ্নিদগ্ধ হয়ে মরবে ভালো মানুষের আলামত, আর কিছু শয়তান মরবে, ওদের ভালো মৃত্যু আশা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু শয়তানকেও আবার আল্লাহ এভাবে উঠিয়ে নেয়, সেটা মাসলা ব্যাখ্যা ভিন্ন। একজন হিন্দু ভাই এ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, কি শহীদ হবে? আচ্ছা হিন্দু বাদ দেন, একজন মুসলমান, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ইসলাম নেই, কিছু নেই। আচ্ছা ও মুসি না মুসলমান? আপনারা বলেন। আচ্ছা ও যদি মরে, অগ্নি দগ্ধ হয়ে মরে, তো ওর মৃত্যু কি ভালো মৃত্যু হবে? আচ্ছা ও যদি জুমার দিন বা রাতে মরে, ওর কি মৃত্যু ভালো মৃত্যু হবে? বুঝতে হবে, কিন্তু আলোচনা না বুঝলে কঠিন হবে, বুঝলে সহজ হবে। তাহলে অগ্নিদগ্ধ হয়ে মরবে ভালো মানুষ, এটা ভালো মানুষের আলামত। কথা বলে ঠিক কিনা? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে আগুনে দগ্ধ
আর 9 নম্বর হচ্ছে যে সম্পদ রক্ষার জন্য ক্বালা আয়াতান ইন কাতালতাহু, সম্পদ রক্ষা করার জন্য যারা মৃত্যুবরণ করে। অনেকে আছে না এই সম্পদ রক্ষা করতে যে নিজের জীবনটা বিলীন করে দেয়, ছুরি ঢোকায় দেয়, দোকানে ঢোকে, চাঁদাবাজির গোষ্ঠীরা ঢোকে, সন্ত্রাসের গোষ্ঠীরা ঢোকে, ঢুকি বলে এত টাকা চাঁদা দে, মেয়ে আটকায় দেয়, ছেলে আটকায় দেয়, বউ আটকায় দেয়, এত টাকা না দিলে ফোন কল মারে, এত টাকা না দুনিয়া থেকে বিদায় করতে পারেন, আল্লাহ তাকে জাহান্নামে ঢোকাবে। সুবহানাল্লাহ বলে। অনেকে বলে যে সবর করা ভালো, কিন্তু সবসময় সবর করা ভালো না, অন্তত মাঝে মাঝে ফোর্স না করলে ইসলাম এমনি প্রতিষ্ঠিত হয় না। হয় না কি? তাহলে তাদের হাতে মরলে শহীদ, আর যদি আপনার জান আত্মরক্ষার জন্য তাকে মারতে পারেন তাহলে আপনি হবেন বিজয়, তা সে হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শয়তানদের সাথে আদত করা যাবে না, ওদেরকে এভাবে প্রতিহত করতে গিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। এরপরে 9 নম্বর হচ্ছে সম্পদ রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া। 10 নম্বর হচ্ছে পরিবার রক্ষার জন্য অমান কুতিলা দুনা আহলিহি, অমান কুতিলা দুনা আহলিহি শহীদ। আহাল মানে পরিবার বর্গ। প্রথম গেল নিজেকে রক্ষা করার জন্য যদি শহীদ হন আপনার মৃত্যু হবে ভালো মৃত্যু, শহীদি মৃত্যু। এরপরে এই 10 নম্বর অপশনে আসছে অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যদি আপনার পরিবার পরিজনের পরে কেউ আক্রমণ করতে আসে তাহলে এই পরিবার পরিজনকে রক্ষা করার জন্য যদি আপনি শহীদ হন আমার মৃত্যু হবে ভালো মৃত্যু, আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। একই মাসালা, আপনি যদি সোচ্চার হয়ে ওই শয়তানকে কতল করতে পারেন আপনি হবেন বিজয়, ওই শয়তান যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ বলুন। এরপরে 11 নম্বর হচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য দিন ফাহুয়া শাহীদ, আল্লাহ দিনকে ইসলামকে রক্ষা করার জন্য যারা বীরের বেশে বাতিলের সামনে জীবনটা বিলীন করে দিয়েছে এদের মৃত্যু হবে শহীদি মৃত্যু। দেখেছেন ইসলামকে রক্ষা করার জন্য খাব্বাব, উমাইর, সুমাইয়া, অসংখ্য সাহাবী তারা জীবনটা কিভাবে বিলীন করে দিয়েছে। আপনারা ইতিহাস পড়েছেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, উহুদের ময়দানের চিত্র আপনারা জানেন, যে সমস্ত সাহাবীদের কবরও আপনারা জিয়ারত করে এসেছেন, যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা এখানে শায়িত রয়েছে। তাদের হাতে ছিল শুধু কাঠের তরবারি না, তাদের হাতে ছিল শুধু খেজুরের ডাল, নিরস্ত্র। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে অস্ত্রবিহীন। কোথায় পাবে অস্ত্র? নারাই তাকবীর স্লোগান দিয়ে রসুলকে সেনাপতি নিযুক্ত সামনে রসুলের আদেশকে মান্য করে সামনে শুধু বুক পেতে দিয়েছে, শুধু বুক পেতে দিয়ে ক্ষান্ত নয়, কাফেরের আন্ডা বাচ্চা তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করেছে। দেখবেন আল্লাহু আকবার। শুধু মুসলমানরা শহীদ হয়নি, বেঈমানদেরকেও হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে যে রমজান মাসে, যে বছর রমজান ফরজ হলো ওই মাসেই আবার বদর বিজয় হলো, বদরের যুদ্ধ হলো। সুতরাং যে রমজান মাস যে বছরে আল্লাহ ফরজ করেছে ওই রমজান মাসে আবার বদরের যুদ্ধ হয়েছে। তাহলে বদরের যুদ্ধের বদর এসেছে আগে, তারপরে এসেছে কদরের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? তা না হলে তো কদর আসতে পারে না, এসেছে। তাহলে বদরের শিক্ষাটা আমাদের আগে নিতে হবে। কিন্তু বেশিরভাগ মুসলমানরা আমরা কদরের শিক্ষাটা বেশি নিই। কথা বলেন ঠিক কিনা? একেবারে ৮-৬ কাঁচা মেরি কদরের রাত্রে লেগে যায়, অথচ নিজের ভিতরে বদরের কোনো শিক্ষা নাই। আবার বলে হুজুর বদরের যুদ্ধের ইতিহাস বলবেন না, জামাতি হুজুর লাগে। এরকম কুলাঙ্গার মুসলমান মাছ খোলায় নাই, আছে? এরকম শয়তান বিগত দিনেও এরকম কথা বলেছে। যারা বদরের যুদ্ধকে নিয়ে, বদরের সৈনিকদের নিয়ে কথা বলে, এরা নামধারী টুপিওয়ালা মুসলমান হতে পারে, এরা আবু জাহেলের উত্তরসূরি মুসলমান ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? যারা বদর চেনে না, বদরের যুদ্ধের ইতিহাস জানে না,
বদরের শহীদ সাহাবীদের জীবনী বললি যার কলিজায় রক্তক্ষরণ হয়, ও শুধু ফেলাসিং এজিদের মতো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের চরিত্র, যে মুনাফিকের সর্দার, এর মতো মুসলমান। ও খাঁটি মুসলমান না, কথা বলে ঠিক কিনা? ও তাহলে কি মুসলমান? একটু কথা বলে। একটু আগেই তো বললাম মুনাফিকি চরিত্রের মুসলমান। ও সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়, কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে দিনকে রক্ষা করার জন্য যারা শহীদ হয় এদের মৃত্যু হলো ভালো মৃত্যু। এরপরে 12 নম্বর হচ্ছে নিজের প্রাণ রক্ষার জন্য, এটা তো আমরা বলেছি। এরপরে 13 নম্বর জুলুম প্রতিহত করার জন্য। জুলুম হচ্ছে দেশে অন্দরে বন্দরে জুলুম হচ্ছে, প্রতিহত করার লোক নাই, কথা বলা ঠিক কিনা? এই জুলুম থেকে মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে বাঁচাবে বলে একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আবু সাঈদের মতো একটা সাধারণ ক্লাস শিক্ষার্থী, এই ক্লাস শিক্ষার্থী এই জুলুমকে কোরবানি করার জন্য, এই জুলুমকে বাংলার জমিন থেকে হটানোর জন্য, এই জুলুমকে কোরবানি করার জন্য পিঠ না বুক পেতে দিয়ে বাংলার মানুষকে প্রমাণ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে জুলুম থেকে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, আর এটাই হচ্ছে ভালো মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? যেটা আবু সাঈদ প্রমাণ করে দিয়েছে। সুতরাং আপনাকে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে, জুলুম হবে যেখানে, প্রতিবাদ প্রতিহত হবে সেখানে। যে যদি আপনার বাপও হয়, আপন ভাইও হয়, প্রতিহত হবে সেখানে, কথা বলেন ঠিক কিনা? প্রতিহত করবেন না, বিড়ালের মতো মুসলমান হয়ে বাঁচবে, কথা বলেন ঠিক কিনা? সেই ভারতের জিঞ্জিরে, ভারতের নিয়মে, আমেরিকার নিয়মে তো এমনি চলছে, আবারও সেই সেই তালাবদ্ধ জিঞ্জিরবদ্ধ করে ফেলবে, এমনি তো করে ফেলছে। কিন্তু দোয়া করেন, জুলাই সনদ যদি না মানে, জুলাই সনদ যদি না মানে, এই নব্য ফেরাউন এরাও বিদায় হবে, কথা বলেন ঠিক কিনা? কেননা শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে যারা ইসলামকে নিয়ে গাদ্দারি করেছে, আল্লাহর দ্বীনকে নিয়ে গাদ্দারি করেছে, আল্লাহর হক্কানি আলেমদেরকে নিয়ে গাদ্দারি করেছে, সর্বোপরি আল্লাহর কোরআন সংবিধানের পরে গাদ্দারি করেছে, আল্লাহ তাদের শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানচিত্রে তাকিয়ে দেখেন, জুতা পিটা করে আল্লাহ তাদের বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো মৃত্যুর 15টি আলামত, জোরে বলেন কয়টি? 15টি আলামত। আমি সংক্ষেপে কিছু বললাম। একেবারে শেষ বেশ হচ্ছে 15 নম্বর হচ্ছে মান সাদ্দাকা, এ মৃত্যুর সময় বলে যে আমি কিছু দান করতে চাই, সারা জীবন তো কিছু করতে পারলাম না। ভালো মানুষের একবার 15 নাম্বার যে আলামত, যে আমি অমুক মসজিদে 1 বিঘি জমি, অমুক মাদ্রাসায় 1 কাঠা জমি, অমুক এতিমের 1 কাঠা জমি, আমি কিছু দান করতে মুখ করি মরতে চাই। এরা মরার সময় দেখবেন যেসব মানুষগুলো এরকম দান করি মরে, ওর মৃত্যুটা হবে ভালো মৃত্যু। এ কথা আমি বানিয়ে বললাম? তাহলে মৃত্যুর সময় ও খুঁজবে যে দান করবে, মৃত্যুর সময় একটা আলামত ওর ভিতরে প্রকাশ পাবে যে ওটা দান করি মরবে। সুবহানাল্লাহ বলে। যে নিদর্শন ছিল আমার নবীর ভিতরে, ঘরের ভিতরে কিন্তু স্বর্ণ অলংকার ছিল, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন তাড়াতাড়ি এগুলো দিয়ে দাও। তাহলে মৃত্যুর সময় দান করা, এগুলো কি মৃত্যু? ভালো মৃত্যু। তাহলে ভালো মৃত্যুর যে 15টি আলামত আমি আলোচনা করলাম সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে কারিমার পরে, আমি সহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 15টি মৃত্যুর ভিতরে যেন আমাদের মৃত্যুটা আল্লাহ নসিব করে। সকল বলি আমিন।